ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ফের অনিয়ম আর কারচুপির অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থীরা। তাদের দাবি গণতান্ত্রিক প্রক্রিয়ার নামে হয়েছে প্রহসন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি, জিএস ও অন্যান্য প্রার্থীরা। একটা বিষয়, যে বিষয়টা কনসার্নের সবচেয়ে বেশি কনসার্ন, সেটা হচ্ছে গাউসুল আজমের নিচতলায় যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় 7 তারিখ রাতে, সে বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সেই বিষয়টা নিয়ে ততটা কনসার্ন না, তারা জানেন না। অথচ এই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে এবং আজকের সকল জাতীয় পত্রিকাতে এই নিয়ে লেখা এসেছে, কিন্তু তার সম্পর্কে তারা জানেন না। শেষ পর্যন্ত প্রক্টর স্যার আমাদেরকে বলেছেন নীলক্ষেতে জলজন্ত মানুষও বানিয়ে দিতে পারে তারা, ব্যালট পেপার বানানোর কোনো সুযোগ নীলক্ষেতে নাই। তবে প্রক্টর স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ নীলক্ষেতে নাই, কিন্তু নীলক্ষেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এর সত্যতা মিলেছে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। পরাজিত প্রার্থীদের অভিযোগ, ভোটের আগেই ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে। নীলক্ষেতের একটি প্রেসে নির্বাচনের 2 দিন আগে ডাকসুর ব্যালট পেপার উদ্ধার হওয়ায় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন নির্বাচনী ব্যালটে ক্রমিক নম্বর না থাকার বিষয়েও। আমরা দেখেছি ব্যালট পেপারের মতো একটা সেন্সিটিভ একটা বিষয়, সেটা দেখেছি আমাদের গাউসুল আজমের অরক্ষিত অবস্থা আছে, এটা একটা খুবই কনসার্নের বিষয়। কিন্তু আমরা বলেছি দেখেন যে 1,000 মানুষ ভোট দিতে এসেছে, ফাইন, ঠিক আছে, আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান। আমরা কয়েকটা গুরুত্বের বিষয় বলেছি, কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন উদুর বিন্দু বুদুরকে চাপিয়ে দেওয়ার একটা পায়তারা তারা করতেছে। অভ্যুত্থান আন্দোলনের অন্যতম যোদ্ধা উমামা ফাতেমার অভিযোগ, প্রশাসনের কাছে ভোটার উপস্থিতির তথ্য প্রকাশ করে তদন্তের দাবি জানালেও নেওয়া হয়নি ব্যবস্থা। আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা বলা যায় বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে, প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশন দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা, সেই উপস্থিতি তালিকাটা দেওয়া হোক। এটার মধ্যে আসলে ভোটারদের যে প্রাইভেসি, সেটা ক্ষুণ্ণ হওয়ার আসলে কোনো সুযোগ নাই। বরং আমাদের যে ভোটার তালিকাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচন পূর্বে প্রদান করা হয়েছিল, সেই ভোটার তালিকায় কিন্তু এখনো পর্যন্ত সেই ভোটার তালিকাই হচ্ছে যে মূলত আমরা ভোটের দিনে তাদের যে উপস্থিতি, সেটাই আমরা চাচ্ছি। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডাকসুর ভিপি নির্বাচিত হন আবু সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন। এছাড়াও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের একাধিক প্রার্থী জয় পান। তবে ভোট শেষে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে অভিযোগ করেছেন পরাজিত প্রার্থীরা। পরাজিত প্রার্থীরা বলছেন অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি উঠলেও এখনো কোনো মন্তব্য আসেনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। জহিরুল ইসলাম, বি নিউজ 24, ঢাকা।